আমার বাড়িতে যদি ধরুন আমরা ভাগ হয়ে গেছি, তো ভাগ হয়ে আমি আমার অংশটা পাঁচির দিয়ে ঘিরে নিয়েছি। এখন আমার অন্য কোনো ভাইরা যদি এবার পাঁচির টোপকে ঢুকে পড়ে, ভাই হোক তার আত্মীয় স্বজন, তাহলে আমরা কি বলবো? ইল্লিগাল। তাহলে ইল্লিগাল মানে সে অপরাধী। তাহলে এখন যা কিছু ঘটছে, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, কী জানো, এক দেশ এক রেশন কার্ড, টোটালটা হচ্ছে একটা পরিকল্পনা। এই পরিকল্পনার মধ্য দিয়ে ওরা ছাঁকবিন করছে কোন মানুষটা কি, তার সামাজিক স্ট্যাটাস এবং তার আইনি স্ট্যাটাস ভারতবর্ষে কি, এটা জানার জন্য। যেমন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক, আমরা তো দেখলাম লিঙ্ক, কিন্তু আসলে সব কিছুর পিছনে একটা আইন থাকে। যেমন লকডাউনের মধ্যে অনেকগুলো আইন ওরা করে নিয়েছে, তার মধ্যে একটা আইন হচ্ছে ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021। অর্থাৎ ওই আইনের মধ্যে দিয়ে বলতে চাইছে যে কোনো একটা ভোটার কার্ড, সেই ভোটার কার্ড মানেই নাগরিক তা নয়, নাগরিকদের ভোটার কার্ড থাকবে। ভোটার কার্ড থাকলেই নাগরিক, সেটা আমরা করে দিয়েছি। দুটো আকাশ আর পাতাল। নাগরিকদের ভোটার কার্ড থাকবে, আমরা কি বলছি? ভোটার কার্ড থাকলেই নাগরিক। তাহলে কোন ভোটার কার্ডটা নাগরিকের আর কোনটা নয়, এটাকে চিহ্নিত করার জন্য আধার ভোটার লিঙ্ক করেছে। ঠিক একইভাবে হঠাৎ করে 2023-এ এরকমই কোনো একটা নোটিফিকেশন দিয়ে আধার কার্ডের সঙ্গে পাসপোর্টের লিঙ্ক করেছে। পাসপোর্টের লিঙ্ক করে দেখিয়ে দিয়েছে যারা পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে ঢুকে ফিরে যায়নি তাদের ধরার জন্য। এরকমভাবে কিছুদিন আগে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছে। অ্যাকচুয়াল দেখুন, প্যান কার্ডটা কাদের থাকে? প্যান হলো অর্থনৈতিক বিষয়, যারা রোজগার করে। যে মানুষ দুবেলা দুমুঠো খেতে পারে না, যে 100টা টাকা রোজগার করাটা তার কাছে স্বপ্ন, সে প্যান কার্ড করে কি করবে? এটা কিন্তু তাদের জন্য প্যান কার্ড নয়, যারা ট্যাক্স দেবে, যাদের ইনকাম ট্যাক্সেবল, তাই তো, বা যাদের একসঙ্গে 50,000 টাকা ব্যাংকে জমা দেবে। কিন্তু সেটা না করে ওরা প্রতিটি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটা লিঙ্ক করলো কেন? কারণ এর গল্পটা আলাদা। আজকে সেই কারণে প্রায় 11 কোটি প্যান কার্ড বাতিল হয়েছে। তো 11 কোটি যে প্যান কার্ড বাতিল হয়েছে, প্যান কার্ডের উদ্দেশ্যটা কী ছিল? প্যান কার্ডের উদ্দেশ্য হলো আধার কার্ড লিঙ্কের মাধ্যমে, ভোটার আধার লিঙ্কের মাধ্যমে দেখা গেল যে এই মানুষগুলো ইল্লিগাল মাইগ্রেন্ট। একটা সংখ্যক মানুষ ইল্লিগাল মাইগ্রেন্ট, অর্থাৎ তারা নাগরিক নয়। তাহলে নাগরিক নয়দের ব্যাংকে কত টাকা আছে, সেই ব্যাংকের অর্থনৈতিক বিষয়টাকে জানার একটা প্রক্রিয়া হচ্ছে এই প্যান কার্ড। তো প্যান কার্ডটা ওইটা লিঙ্ক, সবার সঙ্গে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হলো। তাতে দেখা গেল যে ইল্লিগাল মাইগ্রেন্টদের এত 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 টাকা, সেইগুলো সমস্ত কাকাবাবুরা প্ল্যান করছে বসে বসে, ঠিক আছে? সেগুলো কবে নেবে, কবে খাবে, কবে কি করবে, এটা। আর প্যান কার্ডেরই একটা টেকনিক্যাল পার্ট, সেটা হলো চিপ বসানো। এই চিপ বসালো না বসালো না, এটা সাবজেক্ট না। সাবজেক্টটা হচ্ছে কি উদ্দেশ্য করা। উদ্দেশ্য যদি অবৈধ অনুপ্রবেশকারীদের সম্পত্তিগুলো ক্রোক করে নেওয়া, তার জমি জায়গা বাড়ি ঘর সব চলে যাবে। ফলে সে চিপ বসালো, নাকি মা দুর্গার ফটো দিল, একটু তিলক দিয়ে দিল, নাকি একটু আলতা সিঁদুর লাগিয়ে দিল, তাতে কিচ্ছু যায় আসে না। যায় আসে এই যে পরিকল্পনাটা, এই পরিকল্পনা যেটা নরেন্দ্র মোদী, অমিত শাহরা নিয়েছেন, যেটা তাদের দীর্ঘদিনের পরিকল্পনা, এই পরিকল্পনা থেকে মরে গেলেও তারা সরবে না। কারণ এটাই এদের স্ট্র্যাটেজি। যুগ যুগ মানে শতকের পর শতক বছর ধরে, সেই আরএসএস প্রতিষ্ঠা লগ্নের পর থেকে, বা এখন 2014 সরকারে আসার পর, তার আগে 1999 সালে যখন এসেছিল, তখন থেকেই ওদের পরিকল্পনা। এটার মধ্যে পিছনে একটা গভীর পরিকল্পনা। সেটাকে কেউ মনে করতে পারে গভীর ষড়যন্ত্র, কেউ মনে করতে পারে ইন্ডিয়াকে বাঁচানোর জন্য একটা গভীর পরিকল্পনা। আবার ওরা মনে করে আমার বাড়িতে চোর ঢুকেছে, আমার চাকরি খেয়ে নিচ্ছে, আমার অমুক করছে, তাহলে আমি তাকে কি করে ধরবো? আমি পাহারা দিয়ে ধরবো, নাকি রাত জেগে চুপি চুপি ছাদের উপর শুয়ে থেকে দেখবো কে ঢুকছে, নাকি হাত চালাবো, নাকি কালির থানিকে পয়সা দিয়ে বলবো কে চোর ঢুকেছে? সেটা গভর্নমেন্টের বিষয়। গভর্নমেন্ট
সে প্যান কার্ডে চিপ লাগাবে না কী লাগাবে সেটা তাদের বিষয়, এটা নিয়ে কোনো আন্দোলন হয় না। ওই হয় কটা মানুষ একদিন দুদিন ধরে বলে, তারপরের দিন সেগুলো চাপা পড়ে যায়। টোটালটা একটি রাষ্ট্রীয় পরিকল্পনা। এই পরিকল্পনা 2025 সাল 25-এর মধ্যে ওরা গুছিয়ে নিচ্ছে ভারতবর্ষটাকে। ডকুমেন্ট 1894 খ্রিস্টাব্দে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট ছিল। আমি যদি তারিখটা 94 না 93 একটু ভুল না বলি, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট ছিল। সেই অ্যাক্টের বক্তব্য কি, যাদের কাছে জমির দলিল নেই, তখন দলিল ছিল না, তখন খাজনা ছিল জমিদারদের, যাদের কাছে ডকুমেন্ট নেই সেইগুলো গভর্নমেন্টের। বোঝা গেল? যেমন আজকে, যেহেতু ওই বিষয়টা বলবো না বলে আর বলছি না, আজকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সম্প্রদায়ের সম্পত্তি এই ডকুমেন্টের ভয় দেখিয়ে নেওয়া হচ্ছে। তো সেরকম এই ওরা জানে, রাষ্ট্র জানে, যখনই ডকুমেন্ট চাইবে তখন ম্যাক্সিমাম মানুষ দিতে পারবে না। কারণ ডকুমেন্টগুলো তৈরি যারা করেছিল এরা বেশিরভাগ জন ছিল অশিক্ষিত, এরা সবটাই বানান ভুল করে। 10% বানান ভুল। পশ্চিমবঙ্গে যদি আমার 10 কোটি মানুষ থাকে, তার 10%-এর যদি বানান ভুল থাকে, তাহলে 1 কোটি মানুষের বানান ভুল। এই 1 কোটি মানুষ বানান ঠিক করতে গেলে মরা মানুষ এফিডেভিট করতে পারে না, তাহলে সেটা আর একটা সমস্যা। এবার এই বানান ঠিক করতে যাওয়া খুব কঠিন। ফলে এই জটিলতা তৈরি করে দিয়ে মানুষকে ব্যতিব্যস্ত করে রাখা, এটা একটা পদ্ধতি, এটা রাষ্ট্রীয় একটা প্ল্যান। মানুষ ওই দিকে সবসময় ব্যস্ত হয়ে থাকবে, ব্যস্ত হলে সেই সুযোগে কাজগুলো করে